ভূমধ্যসাগর তীরবর্তী গাজা উপত্যকা বর্বর বাহিনীর সদ্য নিক্ষেপ করা বোমায় ধ্বংস হয়ে যাওয়া স্থাপনা থেকে এখনও উঠছে কালো ধোঁয়া। অথচ বিধ্বস্ত এই অঞ্চলটি একসময় ছিল সমৃদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ এক জনপদ। দখলদার ইসরায়েলি হামলার মুখে বেত লাহিয়া থেকে পালিয়ে উপকূলীয় অঞ্চলে ঠাঁই নিতে বাধ্য হয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের মাথা গোজার শেষ আশ্রয়স্থল এখন এই শরণার্থী শিবিরগুলো, যেখানে তীব্র খাদ্যাভাব আর বিশুদ্ধ পানির সংকট ছাড়া আর কিছুই নেই। আমি পরিবারের ৮ সদস্যকে নিয়ে দক্ষিণাঞ্চল থেকে এখানে পালিয়ে এসেছি। তাদের মুখে খাবার তুলে দেওয়ার মতো কিছু নেই। এক টুকরো রুটির জন্য এদিক সেদিক ঘুরছি। উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলায় কেউ বা হারিয়েছেন পরিবারের সদস্য, আবার কেউ বা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে হয়েছেন বিকলাঙ্গ। দেওয়ার মতো কোনো খাবার নেই। ১ কেজি চাল পেলেও তা ২ দিন রেখে খেতে হয়, না হলে পরের দিন অনাহারে কাটাতে হবে। পেটের ক্ষুধার জ্বালা নিয়ে নির্মম ভাগ্যকে আলিঙ্গন করে নিয়েছেন এক মা। শেষ সামর্থ্যটুকু দিয়ে হলেও শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য ঠাঁই নিয়েছেন উপকূলীয় এলাকাটিতে। ৮১ দিনের অবরোধের পর দক্ষিণের বেত লাহিয়া হয়ে সামান্য ত্রাণ পৌঁছেছে এ উপকূলে। সেই খাবারে একটু ভাগ বসাতে ছুটছে সবাই। ভিড় ঠেলে অনেকে খাবার পেলেও যুদ্ধে হেরে গেছেন এক মা। শূন্য থালা হাতে ঠাঁই দাঁড়িয়ে চোখের জল ফেলছেন তার মতো বহু ফিলিস্তিনি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।